প্রিয় দর্শক বন্ধুরা, নিশান বাংলার পরবর্তী সমার্থক শব্দের ভান্ডার নিয়ে চলে এসেছি আজকে আবারও। তাহলে চলো দেখে নিচ্ছি আজকের সমার্থক শব্দ কি কি আছে। প্রথমে আছে আকার। আকারের সমার্থক হচ্ছে আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন। তারপরে আমন্ত্রণ। আমন্ত্রণের সমার্থক শব্দ হচ্ছে আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা। এরপরে আরম্ভ। আরম্ভর সমার্থক কি কি দেখো, শুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ। আরেকবার বলছি, আরম্ভর সমার্থক হচ্ছে শুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ। আলোর সমার্থক কি কি, রশ্মি, দীপ্তি, প্রভা, নূর, আভা, আলোক, জ্যোতি, কিরণ। তারপরে আকাশ। আকাশের সমার্থক শব্দ হচ্ছে অম্বর, আসমান, গগন, বোম, অন্তরিক্ষ। অম্বর, আসমান, গগন, বোম, অন্তরিক্ষ এগুলি হচ্ছে আকাশের সমার্থক শব্দ। তারপরে হচ্ছে আদেশ। আদেশের সমার্থক কি কি, আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা। দেখে নিচ্ছি পরের কি কি আছে। এরপরে আছে আনন্দ। আনন্দ সমার্থক কি কি, আনন্দ সমার্থক হচ্ছে হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা। এরপরে আছে আফসোস। আফসোসের সমার্থক কি কি, পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ। ঠিক আছে, এগুলি হচ্ছে আফসোসের সমার্থক শব্দ। তারপরে আছে আধুনিক। আধুনিকের সমার্থক কি কি, সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের। ঠিক আছে, হালের, বর্তমান, নবীন, নব্য, সাম্প্রতিক এগুলি হচ্ছে আধুনিকের সমার্থক শব্দ। তারপরে আকুল। আকুলের সমার্থক হচ্ছে ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলী, অস্থির। আরেকবার বলে দিচ্ছি, ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলী, অস্থির এগুলি আকুলের সমার্থক শব্দ। তারপরে আছে আশ্চর্য। আশ্চর্য সমার্থক হচ্ছে বিস্ময়, চমক, অবাক এগুলি হচ্ছে আশ্চর্যর সমার্থক শব্দ। তারপরে কি আছে আসল। আসলের সমার্থক কি কি, খাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল। খাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল এগুলি আসলের সমার্থক শব্দ। পরে আছে আইন। আইনের সমার্থক কি কি, আইনের সমার্থক শব্দ হচ্ছে বিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলী। এরপরে আছে আধার। আধারের সমার্থক হচ্ছে অন্ধকার, তমসা, তিমির, আলোহীন। অন্ধকার, তমসা, তিমির, আলোহীন। বন্ধুরা আরও একটা কথা বলে দিচ্ছি যে অনেক ক্ষেত্রে কিন্তু আগের কিছু সমার্থক শব্দের সাথে এখনকার কিছু সমার্থক শব্দ হয়তো মিলে যেতে পারে, সেভাবে তার বাছাই করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তাই কিছু কিছু সমার্থক হয়তো দ্বিতীয়বারও রিপিট হচ্ছে। তোমরা কিন্তু এই সমার্থক শব্দগুলো বা আগের যে ভিডিওতে সমার্থক শব্দ আছে তোমরা প্রত্যেকটি ভিডিওই কিন্তু একটু ফলো করলে সমার্থক শব্দ নিয়ে তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা তোমাদের কাছে সমার্থক শব্দ কি কি আছে জানতে চাও, তাহলে কিন্তু আশা করি এই ভিডিওগুলি ফলো করলে অনেকটাই সমস্যার সমাধান হবে। চলে যাচ্ছি আমাদের পরের সমার্থক শব্দে, সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছার সমার্থক হচ্ছে স্বাদ, আশা, চাওয়া, আকাঙ্ক্ষা, অভিলাষ। এরপরে আছে ইতি। ইতি সমার্থক কি, সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ। আবারও বলছি, ইতির সমার্থক শব্দ হচ্ছে সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ। তারপরে আছে ইদানিং। ইদানিংয়ের সমার্থক কি কি, ইদানিংয়ের সমার্থক হচ্ছে সম্প্রতি, আজকাল, এখন, অধুনা, বর্তমান। তারপরে আছে ঈর্ষা। ঈর্ষার সমার্থক হচ্ছে দেশ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা এগুলি হচ্ছে ঈর্ষার সমার্থক শব্দ। তারপরে আছে ঈশ্বর। ঈশ্বরের সমার্থক কি কি, আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু এগুলি সব ঈশ্বরের সমার্থক শব্দ। তারপরে আছে উজ্জ্বল। উজ্জ্বলের সমার্থক শব্দ হচ্ছে আলোকিত,
উদ্ভাসিত, ঝলমলে, দীপ্ত। আবারও বলছি, আলোকিত, উদ্ভাসিত, ঝলমলে, দীপ্ত। এরপরে হচ্ছে উত্তম। উত্তমের সমার্থক হচ্ছে উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়। আরেকবার বলি, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়। তারপরে আছে উচ্ছেদ। উচ্ছেদের সমার্থক কি কি? উৎপাটন, উৎখাত, নির্মল, বিনাশ, স্থানচ্যুতি। আরেকবার, উৎপাটন, উৎখাত, নির্মল, বিনাশ, স্থানচ্যুতি। এবারে আছে উচিত। উচিতের সমার্থক কি কি? যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য। তারপরে আছে হচ্ছে সমীচীন। যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন। এবারে আছে উপযুক্ত। উপযুক্ত সমার্থক কি কি দেখো? যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম। যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম, এরা হচ্ছে উপযুক্ত সমার্থক শব্দ। তারপরে হচ্ছে উপকথা। উপকথার সমার্থক কি কি? উপাখ্যান, কাহিনী, গল্প, কেচ্ছা। উপাখ্যান, কাহিনী, গল্প, কেচ্ছা। এবারে আছে উপকার। উপকারের সমার্থক কি কি? হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ। এগুলো হচ্ছে উপকারের সমার্থক শব্দ। এরপরে আছে কি? এরপরে আছে উর্বর। উর্বরের সমার্থক কি কি? ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ। আরেকবার, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ। এরা হচ্ছে উর্বরের সমার্থক শব্দ। তারপরে হচ্ছে উষা। উষার সমার্থক শব্দ হচ্ছে প্রভাত, ভোর, সকাল। প্রভাত, ভোর, সকাল, এগুলি উষার সমার্থক শব্দ। একতা। একতার সমার্থক কি কি? ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা, মিল, অভিন্ন, সমতা। আরও একবার বলছি, একতার সমার্থক কি কি? ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা, মিল, অভিন্ন, সমতা। এবারে আছে ঐশ্বর্য। ঐশ্বর্য সমার্থক কি কি? ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি। আবার বলি, ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি। এগুলি ছিল আমাদের আজকের আরও কিছু সমার্থক শব্দের উদাহরণ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও আসছি। আর হ্যাঁ, নতুন ভিডিও দেখতে চাও? কোন বিষয়ে? অবশ্যই লিখে জানাও কমেন্টে। আমি চেষ্টা করব সেই সংক্রান্ত নতুন কোনো ভিডিও আনার। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।